বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই বলতে চাই, জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন গুণীজন, আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, আমরা আপনাকে দিয়ে গর্বিত। আপনাকে নিয়ে ষড়যন্ত্র কম করা হয় নাই, আপনাকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিচারের আসনে খাড়া করা হয়েছে। সুতরাং সেগুলি আপনি নিশ্চয় বলে যান নাই। অনতি বিলম্বে হাসিনা যেখানেই থাকে তাকে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবেন, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শাহবাগে নাস্তিকের মুক্তদ্রা আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন আক্রমণ করেছিল, আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে শাপলা চত্বর আমরা জমায়েত হয়েছিলাম। আবার জাতিকে সুরক্ষার জন্য, রাষ্ট্র গঠনের জন্য, ইসলামকে টিকে রাখার জন্য আবার প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে শাপলা চত্বরে জমায়েত হতে হবে, শাপলা চত্বরে জমায়েত হতে হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। গত 15 বছর বাংলার ইতিহাস হলো নির্যাতনের ইতিহাস। বিগত 15 বছরে যার নেতৃত্বে নির্যাতন হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শাপলা চত্বরের পরে সংসদে দাঁড়িয়ে বলেছিল, আমরা নাকি শাপলা চত্বরে রং মেখে সেখানে বসেছিলাম, পুলিশ দেখে আমরা দৌড়াদৌড়ি করেছি, আমাদের শরীর থেকে রক্ত পড়ে রাস্তা রঙিন হয়েছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কথাই বলতো খেলা হবে, আজকে তারা কোথায়? গতকাল নারায়ণগঞ্জে গিয়েছিলাম, খেলোয়াড়কে কোথাও দেখি নাই, তুলা রশি দিয়ে বলে পানি চালান দিয়ে পাওয়া যাচ্ছে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পিলখানাত আর্মি অফিসারদের হত্যা করে দেশকে কার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে, দাবিদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। পিলখানার প্রত্যেকটা অফিস